আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এই ক্লাসটি বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছে দিবেন, যাতে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা উপকৃত হন। আর কোমলমতি শিক্ষার্থীরা যদি উপকৃত হন তাহলেই আমার ক্লাস করার সার্থকতা। তো আমরা গত ক্লাসে করাইছিলাম 29-এর ক খ, আজকে আমরা 29-এর গ নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো, গত ক্লাসে আমরা 29-এর ক আর খ করাইছিলাম নাকি? তাহলে গতে হচ্ছে কি, গতে হচ্ছে, তাহলে ক হতে পাই এ বি ইকুয়াল কত 1, আর বিসি ইকুয়াল ছিল কি √3, আর এসি ইকুয়াল কি 2। এই যে চিত্রটা এটা ছিল নাকি? তো আমাদের ক খ এর জন্য ভিতরে যে কোণের মানটা, কোনটা x + y, এই কোণের মানটা কি এখানে, আর সি কোণের মানটা কি, ভিতরের এই দুইটা মান গত ক্লাসের দরকার ছিল না, মানে ক আর খ করার জন্য আমার দরকার ছিল না, গ করার জন্য আমার ওইটা দরকার, কারণ আমার গতে বলা হয়েছে x এবং y এর মান নির্ণয় করতে। ঠিক আছে? তো আমাদের যখন আমরা এই যে এই কোণটার x + y এর মান বের করব অথবা x - y এর মান বের করব, তো তাহলে আমাদের ওই 10 দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? 10। তাহলে আমরা যদি x + y এর এই মানটা বের করতে যাই, তাহলে এই কোণের সাপেক্ষে বের করতে হবে। কোন কোণের সাপেক্ষে? তাহলে আমরা 10 দিয়ে করলে 10 এর সূত্র কি ছিল? 10 এর সূত্র কি? লম্ব বাই, 10 এর সূত্র কি? লম্ব বাই। তাহলে আমার এইটা কি কোণ ছিল? এই যে, তাহলে এটা তো সূক্ষ্মকোণ ছিল। এই কোণটা কি ছিল? এই কোণটা সূক্ষ্মকোণ। তাহলে এটার বিপরীত বাহু এটা হবে কি? লম্ব। আর এই যেহেতু এটা সমকোণ, এটার বিপরীত বাহু এটা হবে কি? অতিভুজ। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম নাকি? তাহলে যেহেতু এটা লম্ব, এটা অতিভুজ, আর এটা হবে তাহলে কি? ভূমি নাকি? তাহলে আমার যেহেতু প্রথমে আমরা x + y এর মান বের করব, তাহলে এই কোণের সাপেক্ষে আমার 10 দিয়ে, এই কোণটা 10 দিয়ে করতে হবে অঙ্কটা। তাহলে 10 এর সূত্র হচ্ছে লম্ব বাই কে? ভূমি। লম্ব বাই কে? তাহলে আমরা লিখলাম 10 এ ইকুয়াল হচ্ছে লম্ব হচ্ছে এখানে কি? বিসি, এই বিসি, আর ভূমি হচ্ছে কি? তাহলে বিসি বাই কি হলো? এবি। ক্লিয়ার এই জিনিসটা? এবার এই 10 এর 10, এই একটা কোণ, আর এই কোণের মান আবার পাইছিলাম আমরা কি? x + y। তাহলে এই কোণের পরিবর্তে আমরা x + y লিখব। ক্লিয়ার? এবার এই ইকুয়ালের ইকুয়াল বিসি এর মান কত? এখানেও লেখা আছে। বিসি এর মান কত? এই √3। আর এ বি এর মান কত? এই 1। তাহলে এই বাম পাশে যা আছে আমি তা লিখলাম। ক্লিয়ার? আর ডান পাশে √3 রে 1 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত হবে? √3 হবে নাকি? কত হবে? √3। তাহলে √3 লিখলাম। এইবার বাম পাশে যা আছে তাই লিখলাম। ঠিক আছে? এখন যেহেতু বাম পাশের অনুপাতটা আছে কিসে? 10 এ। ত্রিকোণমিতিক অনুপাত বাম পাশে কি আছে? 10। তাহলে আমি দেখতে হবে √3 এর মান 10 কত ডিগ্রি, সেটা আমার বসাতে হবে এখানে নাকি? তাহলে √3 এর মান হচ্ছে 10 60 ডিগ্রি। 10 কত ডিগ্রি? তাহলে 10 60 ডিগ্রি দিলাম। ঠিক আছে? তাহলে 10 10 বাদ, তাহলে x + y এর মান কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার এই জিনিসটা? তাহলে এটা একটা নং বের করলাম। এবার আমাদের সি কোণের সাপেক্ষে x - y এর মান বের করে নিতে হবে। কার মান বের করে নিতে হবে? আচ্ছা, আবার এটাও আমার 10 এর সূত্র দিয়ে করা লাগবে। তাহলে আমি জানি 10 এর সূত্র কি? লম্ব বাই ভূমি। তাহলে আমরা এবার কোণটা করব কি? এই সি কোণের সাপেক্ষে নাকি? সি কোণের সাপেক্ষে কোণ লম্ব ভূমি চেঞ্জ হয়ে যাবে, যেহেতু সি কোণটায় কি কোণ? এখানে সূক্ষ্মকোণ। সি কোণটা কি কোণ? তাহলে এখানে সি কোণটা কি কোণ? এবার আমরা সি কোণের সাপেক্ষে করব বিদায়, তাহলে সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলে। তাহলে এটা হবে কি? এবার লম্ব। আর যেহেতু সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। তাহলে লম্ব পাইলাম, অতিভুজ পাইলাম, আর একটা হচ্ছে কি? ভূমি। তাহলে এটা হবে কি? ভূমি। এটা হবে কি? ভূমি। ক্লিয়ার? তাহলে আমাদের সি কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এবার আমরা 10 দিয়ে করব। 10 এর সূত্র কি? লম্ব বাই কি? লম্ব বাই ভূমি। তাহলে 10 সি, তাহলে 10 এর সূত্র হচ্ছে লম্ব হচ্ছে কি? এ বি, ভূমি হচ্ছে কি? বিসি। তাহলে এ বি বাই কি হবে? বিসি। ক্লিয়ার? এইবার এই 10 এর 10, এই যে সি কোণের মান, এই যে সি কোণের মান আবার কি আছে এখানে? তাহলে x - y দিলাম। ইকুয়ালের ইকুয়াল এ বি এর মান, এ বি এর মান এখানেও আছে 1, এই যে এ বি এর মান এখানেও লিখছে, এখান থেকেও নিয়ে নিতে পারো। তাহলে এ বি এর মান হচ্ছে কত? 1। আর বিসি এর মান কত? √3। এই √3 দিলাম। বাম পাশে যা আছে আমি তা লিখবো। এই অঙ্কটা কার অনুপাতের? 10 অনুপাতের নাকি? তাহলে বাম পাশে যেহেতু এটা লিখছি, ডান পাশে 1/√3 এর মান 10 কত ডিগ্রি সেটা লিখতে হবে নাকি? তাহলে 1/√3 এর মান 10 কত ডিগ্রি? 10 30 ডিগ্রি।
তাহলে দোনো পাশ থেকে 10 10 বাদ হয়ে যাবে নাকি? তাহলে বাকি থাকবে কি x মাইনাস ওয়াই ইকুয়াল কে 30 ডিগ্রি। তখন আমার যখন এই যে এখানে 10 উঠে যাবে তখন আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, শুধু আমরা x মাইনাস ওয়াই দেবো ইকুয়াল কি লিখবো এই 30 ডিগ্রি। তাহলে কয়টা নং হলো? দুইটা নং। ঠিক আছে, এবার 1 নং আর 2 নং আমরা যোগ করে দেব। কি করব? যোগ করে দেব। দেখো তাহলে তাহলে 1 নং যোগ 2 নং ইমপ্লাইজ। ঠিক আছে, তাহলে 1 নং ছিল কি x প্লাস ওয়াই ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর 2 নং হচ্ছে কত? x মাইনাস ওয়াই ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা যোগ করব। ঠিক আছে, তাহলে যোগ করলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে দেখো এই ওয়াই আছে প্লাসে, এই ওয়াই আছে কিসে? মাইনাসে। আমরা কাটবো। তাহলে x এ যোগ করলে কত হবে? 2x। এই ইকুয়ালের ইকুয়াল 60 আর 30 যোগ করলে কত হবে? 60 আর 30 যোগ করলে কত হবে? 90। এই 90 ডিগ্রি। বা x এর সাথে 2 কি অবস্থায় আছে? 2 ডান পাশে গেলে কি হবে? তাহলে এই ডিভাইডেড দিবা, এটা ভাগ হয়ে গেল। উপরে ডান পাশে এটা 90 ডিগ্রি হলো, এই 2 ডান পাশে নিয়ে আসলে নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে সুতরাং x ইকুয়াল কি দাঁড়ালো? 45 ডিগ্রি। তাহলে x এর মান পেয়ে গেলাম। আমার আর কি দরকার? y এর মান বের করতে হবে। এই x এর মানটা ওই যে আমরা 1 নং আর 2 নং বের করছিলাম, যে কোনো একটা সমীকরণে বসালে y এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা x এর মান 1 নং সমীকরণে বসাবো সবসময়, তাহলে সহজ সুন্দর হয়। তাহলে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণটা আগে তুলে নিবা। x প্লাস ওয়াই ইকুয়াল কি ছিল? 60 ডিগ্রি নাকি? বা x এর মান কত পাইলাম? 45 ডিগ্রি প্লাস ওয়াই এর ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমাদের x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে তুললাম x প্লাস ওয়াই ইকুয়াল কে 60 ডিগ্রি। x এর মান কত? 45 ডিগ্রি। আর প্লাসের প্লাস ওয়াই এর ওয়াই ইকুয়াল 60 ডিগ্রির 60 ডিগ্রি। আচ্ছা, বাকি অংশ আমরা এখানে দেখিয়ে দেই। বা তাহলে এখান থেকে আমরা ওয়াই এর মান বের করব। কার মান বের করব? তাহলে ওয়াইটা বাম পাশে রাখবো। এই ওয়াই ছাড়া যে ধ্রুবক সংখ্যাটা এটা ডান পাশে নিয়ে যেতে হবে। তাহলে ওয়াই রাখলাম ইকুয়াল ডান পাশে আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। আর এই 45 ডিগ্রি আমরা ডান পাশে নিয়ে যাব। এটা আছে কিসে? ডান পাশে নিয়ে গেলে কি হবে? তাহলে মাইনাস হয়ে গেল, মাইনাস 45 ডিগ্রি। সুতরাং ওয়াই 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 15 ডিগ্রি নাকি? তাহলে আমাদের x এর মান পাইলাম 45 ডিগ্রি, ওয়াই এর মান কত পাইলাম? 15 ডিগ্রি। আমাদের মানই বের করতে বলছে x ও y এর মান। তাহলে এবার লিখতে পারি আমরা, সুতরাং নির্ণেয় মান x ইকুয়াল 45 ডিগ্রি, y ইকুয়াল 15 ডিগ্রি। এই তো। ও সমীকরণে, হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। তাহলে সমস্যা আছে কারো আর? তাহলে 1 নং ও 2 নং কি করব? যোগ করব। 1 নং তুললাম, 2 নং তুললাম। যোগ করলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না। এই ওয়াই এর চিহ্ন আছে প্লাসে, ওয়াই এর চিহ্ন আছে কি মাইনাসে। যদি দুইটা সংখ্যার চিহ্ন দুই রকম হয়, সংখ্যা দুটোটা একই থাকে, তাহলে কাটাকাটি করা যায় নাকি? এজন্য ওয়াই আর ওয়াই কে কেটে দিলাম। বাকি x এ যোগ করলে কত হলো? 2x ইকুয়াল 60 আর 30 যোগ করলে কত হবে? 90। আর এই x রাখলাম, 2 গুণ অবস্থা আছে, ডান পাশে নিয়ে আসলে কি হবে? ভাগ। এবারে x এর x ইকুয়ালের ইকুয়াল 90 এর 2 দিয়ে ভাগ করলে কত হবে? 45 ডিগ্রি। তাহলে আমি x এর মান পেয়ে গেলাম অলরেডি। আর আমার কার মান দরকার? y এর মান দরকার। তাহলে এই x এর মানটা 1 অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসালে আমরা y এর মান পেয়ে যাব। এজন্য আমি বলছি x এর মান 1 নং সমীকরণে কি বসিয়ে পাই। এই 1 নং তুললাম, x প্লাস ওয়াই ইকুয়াল কে 60 ডিগ্রি। তাহলে x এর মান কত? 45 ডিগ্রি প্লাসের প্লাস ওয়াই এর ওয়াই ইকুয়াল 60 ডিগ্রির 60 ডিগ্রি। তাহলে আমি এবার ওয়াই রাখলাম, যেহেতু এখান থেকে কার মান বের করতে হবে? ওয়াই এর মান। তাহলে ওয়াই এর মান বের করতে হবে, তো এই ওয়াই রাখলাম ইকুয়াল ডান পাশে আছে কত? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি তুললাম। তাহলে বাম পাশে যে ধ্রুবক সংখ্যাটা এটা ডান পাশে নিয়ে যাওয়া লাগবে নাকি? এখানে আছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে এটা ডান পাশে নিয়ে গেলে কি হবে? মাইনাস। তাহলে ওয়াই এর ওয়াই ইকুয়াল 60 থেকে 45 গেলে কত? 15 ডিগ্রি। তাহলে x এর মান পাইলাম 45 ডিগ্রি, ওয়াই এর মান পাইলাম কত ডিগ্রি? 15 ডিগ্রি। তাহলে নির্ণয় মান x ইকুয়াল 45 ডিগ্রি, ওয়াই ইকুয়াল 15 ডিগ্রি। বাস, এই তো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ওইটা তো কাটতে হবে।